হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি, তাও এখন বাজে 6:24 মতো। আজকে উঠেছি জানেন 5:40, দেখলাম বাইরে না একদম অন্ধকার আর কুয়াশায় পুরো সাদা হয়ে আছে। তো তার জন্যে আর রিস্ক নিয়ে কাজ করতে নামিনি। তবে ঘুমও আসছিল না জানেন, বসে বসে কিছু ইউটিউবের ভিডিও দেখছিলাম। তারপরে ভাবলাম যে না, আর লেট করব না, এবার কাজে হাত দিয়ে দিই। না হলে কি হয় বলুন তো, এরপরে কাজ যদি শুরু করি তাহলে সারাদিনে যেহেতু আমাকে সমস্ত দিকটা এভাবে একা হাতে সামলাতে হয়, তখন না নিজের একটু সমস্যা হয়ে যায়। আর এই তো কাজ করতে করতে এই যে আমার সব থেকে অপছন্দের কাজ যেটা, সেটাই কিন্তু আমার এনার্জেটিক কাজ হয়ে যায়। তারপরে এই দেখুন ঘর দোর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, সমস্ত আশিপাশির দিক ঝাড় দিয়ে নিলাম। এরপরে দৌড়ে জল দেবো। আর আজকে বাবা ভীষণ বকাবকি করছে যে গোটা উঠোন ধোবে না। তো এই দেখুন, দেখতেই পেলেন আমার ভিডিও জুড়ে, সারাটা ভিডিও জুড়ে আপনি কিন্তু সকালের দিকটা বাবাকে দেখতে পাবেন, একবার এদিক আর একবার ওদিক ঘুর 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 করছে। আসলে এই মানুষটাকে যদি আমি বলি যে তুমি গিয়ে ঘরে গিয়ে শোগা, তিনি তাতেও শোবেন না। আবার ওদিকে যে তিনি যে আমি যে কাজটা করব তাতেও তার সমস্যা, যেহেতু আমি কাজ করব আমার যদি ঠান্ডা লেগে যায়। তবে বাবার মন তো, বাবার জন্য বলছে যে না তোমার ঠান্ডা লেগে যাবে, আমি কাজটা সেরে দিই। কিন্তু কি বলুন তো, বাবারও তো বয়স হচ্ছে বলুন, এইভাবে যদি ঠান্ডার মধ্যে রোজ রোজ কাজ করে তাহলে কি, তাহলে এরপরে ধরুন কাশি এমনিতেই আছে, বাবার সমস্যা কাশি, সারা দিন কাশে, তখন কিন্তু খুব কষ্ট হয়। আর সেটা আমি বুঝতে পারি, কাশির সমস্যা কিন্তু বিশাল, কিন্তু কাশির কিন্তু বিরাট কষ্ট, সারাটা দিন ধরে কাশে। আর একমাত্র অসুখ হচ্ছে এই কাশি, তাছাড়া কিন্তু কোনো রোগও নেই, কোনো ব্যাপার নেই, সারা দিন মানে দৌড়াদৌড়ি। তো বললেও শুনবে না, তো তার জন্যে আজকে আর আমি করতে দিইনি। আমাকে অনেকক্ষণ ধরে বললো, আলাম যা বলবে বলো, আমি আমার কাজ করি। ওদিকে দেখলাম মা উঠে পড়েছে, তো মাকেও বললাম এত তাড়াতাড়ি উঠো না, তো মা শুনলো না। আর ওই যে ভাই এই মাত্র রওনা দিল, আর ওই দেখুন আবার দেখেছেন আমি বললাম ঘরে গিয়ে বসো, তাও শুনলো না, আবার বেরিয়েছে। তো যাই হোক, উনি ওনার কাজ করবেন। আসলে বাবার একটা সমস্যা কি, ভীষণ জল ঘাটে, জল ঘাটতে লাগলে একদম স্নান করে চলে আসে। তো ওই জন্য আমি কাজ করতে দিইনি আজকে। আমি বলেছি আমি কিছুদিন করব, তুমি কিছুদিন করবে, তাহলে ব্যাস কারোরই সমস্যা থাকবে না। তো যাই হোক, সবাই মিলেমিশে এইভাবে আর কি চলছে। আসলে নিজের বাবা মাকে তো হারিয়েছি, আমি চেষ্টা করি মানে আমার হাজবেন্ড, আমার দেওর, আমার ননদ, ওরা 3টে ভাই বোন, ওদের যেন বাবা মা ভালো থাকে। আসলে বাবা মা হারিয়ে অনাথ হওয়ার কী যন্ত্রণা, সেটা কিন্তু আমি হারে হারে জানি, আমি আর আমার বোন। তবে আমি চাই যে পৃথিবীতে যেন এরকম কেউ না থাকুক যে আমাদের মতো এত মানে অল্প বয়সে অনাথ হয়ে যায়। তার একটা আলাদা কষ্ট। বাবা মা যেমনই হোক, বাবা মা কিন্তু বাবা মাই হয়, তাদের জায়গায় কখনো কাউকে আনাও যায় না, আর সেই জায়গা কেউ নিতেও পারে না। তেমন আমিও তবুও শ্বশুর শাশুড়িকে আর কি যত্ন আত্তি করি, নিজের বাবা মাকে হলেও তো করতাম। তো সেইভাবেই সেই রকম ভালোবেসেই করছি। আর অনেকেই বলে তুমি একা হাতে এত কাজ কিভাবে করো। আসলে কি জানেন, যদি সংসারটাকে ভালোবাসা যায় না, আর যদি মনে হয় যে এটাই আমার সংসার, এটা আমার মন্দির, আমার কাছে আমার সংসার হলো বৃন্দাবন, আমার কাছে আমার সংসারই সমস্ত কিছু। আমার এই ভাঙা ঘরগুলোকেই আমি কিন্তু রাজপ্রাসাদের মতো করে সাজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন এত বছর ধরে, আজ 19টা বছর ধরে ধৈর্য ধরে কষ্ট করে স্বামীর অল্প আয়ে কখনো ইনকাম হয়, কখনো হয় না, কখনো কাজই করতে পারে না, থাকেই না কাজ। তো এইভাবে মুখ বুজে হাসি মুখে সব কিছু মানিয়ে নিয়ে চলেছি বলেই ভগবান আজকে এত কিছু দিয়েছে। তো সেই সমস্তকে যত্ন করে রাখার দায়িত্ব আমার, সংসারটা তো আমার। তো যাই হোক, এই ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছি। আর ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা যদি থাকে, অবশ্যই আগামী পথগুলো থাকতে পারবো, দেখতে পারবো। আর আমি চাই আমি যেন ওদেরকে যেন আগলে রাখতে পারি, এইটুকুই আমি চাই। তো যাই হোক, দিকে চা করে নিয়েছি আমার আর বাবার জন্যে। আর মায়ের তো এখনও পুজো হয়নি, কারণ মা ওদিকে পুজো করবে, আর আমি কিন্তু সকালের পুজোটা সেরে দিয়েছি, মা জপান্নি করলেই হয়ে যাবে।
আর সকালবেলায় অনেক কাজ ছিল, সেগুলো করতে করতে ভাত বসিয়ে দিয়েছিলাম, শিম আলু পেঁপে দিয়ে একটু মসুরির ডাল সেদ্ধ বসিয়েছিলাম, তো সেইগুলো দিয়ে মাকে খেতে দিয়ে দিয়েছি। আর সেই সময় আমার অনেক কাজ হয়ে গেছে জানেন। আর এই দেখুন এবার বিছানাপত্র গুছানোর পালা। শীতকালে কি বলুন তো, বিছানায় এত বিছানাপত্র হয়, তো গোছাতে গোছাতে না আমার মাজাপিঠ ধরে যায়। আর আমাদের এই যে কম্বলগুলো বহু পুরনো কম্বল আর কি, তো এখনকার যে ব্ল্যাঙ্কেট বেরিয়েছে বা কম্বলগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু না, এগুলো বহু পুরনো, আপনারা যারা ব্যবহার করেন জানবেন। তবে এইগুলো আমার শাশুড়ি মারও আগের আর কি, তারা যখন সংসার শুরু করেছে তখনকার। তবে এই কম্বলগুলো আসলে ওরা কেউ ছাড়তেও পারে না, আর আমি ভাবি যে না, ওই কাজ চলে যাচ্ছে, চালিয়ে নিয়ে যাওয়া, এই আর কি। তো এই লেপটা দেখছেন, এই লেপটা আমার ওয়ারটা আমার বিবাহবার্ষিকীতে আমার শাশুড়ি মা দিয়েছেন গিফট। আর লেপটা আমি টিউশনি করে আস্তে আস্তে বানিয়েছিলাম। তারপরে আমার ঘরে তোষক বালিশ এগুলো আমি একটু একটু করে টিউশনি করতাম আর জমিয়ে জমিয়ে এগুলো করতাম। এই ছোটোখাটো জিনিসগুলো আমার নিজে হাতের করা। এইভাবে নিজে হাতে একটু একটু করে সংসারটাকে সাজিয়ে তুলেছি জানেন। এক সময় কিচ্ছু ছিল না, আসলে গরিব বাবার মেয়ে তো কিছুই দিতে পেরেছিল না বিয়ের সময়। তাই মা বাবা যখন পৃথিবী ছেড়ে চলে গেল তখন আমাকে অনেক কিছু দিয়ে গেছেন, কিন্তু আজকে সব থেকে মেন যেটা প্রয়োজন সেটা কিন্তু আমার কাছে নেই। সম্পত্তি থাকতে পারে কিন্তু মানে যতটা থাকার দরকার অতটাও নেই, তবে যা ছিল ওই মোটামুটি। তবে মেন যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা কিন্তু আমি হারিয়েছি, সব থেকে মূল্যবান সম্পদ কিন্তু আমি হারিয়ে ফেলেছি। তবে যাই হোক, এখন এই দেখুন আজকে রবিবার, তাই ঘরদোরটা একটু সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর আমি প্রত্যেক রবিবার এটা করে থাকি। আমার সপ্তাহে 3টে দিন ঠিক করা আছে। একটা রবিবার এই ঘরটা করি, মঙ্গলবার এই বুধবার আমি পাশের রুমটা করি, আর শুক্রবার করি ডাইনিং রুম, সিঁড়ি, বারান্দা। আর ওই দিককার যে ঘরগুলো দেখছেন ওগুলো আমি যে একা করি তা না, আমিও করি, কখনো কখনো ভাইও করে। কারণ ওই ঘরগুলোই না ভীষণ পরিমাণ ধুলো হয় আর সবসময় পরিষ্কার করা হয় না, কারণ আর কি ওরা ওই জিনিসটা আর কি পছন্দ করে না যে রেগুলারের কাজটা রেগুলার করি, তো তাই আর কি হয়ে ওঠে না। আর আমারও ঠিক সময় করে উঠতে পারি না, তাই ভাই করে। আর আমার একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে, তো তার জন্য সব সময় করে উঠতে পারি না। তবে এইভাবে অল্প অল্প করে নিলে না আমার একটু কষ্টটা কম হয়, আসলে শারীরিক দিক দিয়েও বলতে পারেন, আর পরিশ্রমটাও কম হয়। আর এই তো এখন ঘরের বিছানাটা একটু রেডি করে নেবো। আর এই যে বিছানার চাদরটা দেখছেন, 2 বছর আগে আমাদের এখানে সেল বসেছিল, তখন 300 টাকা দিয়ে চাদরটা কিনেছিলাম। আচ্ছা চাদরটা কেমন বলুন তো, খুব সুন্দর না? আমার তো ভীষণ পছন্দের একটা রং আর পছন্দের প্রিন্ট, তো এইরকম প্রিন্টের চাদর আমার ভীষণ ভালো লাগে, তাই কিনেছিলাম। তবে যখন কিনি চাদরের ওপর আমার একটা আলাদা আকর্ষণ রয়েছে, তাই চাদর কিনি আর সকলের কাছে কথাও শুনি। আর এইদিকে দেখুন আমার মেয়ে আর ওর বান্ধবী, ওরা একটু নাচ গান করছে, ওরা এখন যাবে একটু পিকনিকে। আসলে ওরা বান্ধবীরা মিলে একজনের বাড়িতে আর কি পিকনিক করছে, তাই সেখানেই যাবে। আর আমি ওদিকে ওরা রেডি হচ্ছে, তাই বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিলাম। আর এই দিককার বিছানাটাও একটু গুছিয়ে নেবো। আসলে বিছানাটাই পড়া হয়, তাছাড়া শোয়া সেরকম হয় না, ওই কখনো কখনো সোনা একটু শুয়ে পড়লো, তাই সেইভাবে আর গোছানোও হয়ে ওঠে না, তাই জন্য এখন একটু গুছিয়ে নিচ্ছি। তো এখন গুছিয়ে নিলাম ঠিকই, তবে সারাদিন কিন্তু এরকম থাকবে না, একটু পরেই কিন্তু এটা লন্ডভন্ড হয়ে যাবে। তো যাই হোক, এই দেখুন বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এই যে এতগুলো জামা প্যান্ট রয়েছে, পরে ভাঁজ করব। তবে এখন দেখি, চেষ্টা করলাম একটু সময় আছে যতটা পারি গুছিয়ে নিই। এই করতে করতে প্রায় সবটাই গোছানো হয়ে গেছে। আর যদি এগুলো রেখে দিতাম বিকেলবেলায় আরও জামা কাপড় হতো, যেন অনেকগুলো জামা কাপড় আমাকে একসাথে গোছাতে হতো। তো তার জন্যই দেখুন এখন গুছিয়ে ফেললাম। ব্যাস হয়ে গেছে, চলুন এবার ছাদের দিকে যাই। আর এই যে গতকালকের বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো এখন এখানে মেলে দেবো। আর সকালবেলায় বাসি জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলোকেও এখন মেলে দেবো। আসলে রোদ্দুরে শুকানো আর ঘরে শুকানোর একটা তফাৎ রয়েছে, তাই না? আর এই দেখুন সকালবেলায় চা করেছিলাম, সেই চাটা ঠান্ডা হয়ে গেছিলো, তো মা আবার গরম করে মুখের সামনে এনে দিয়েছে।
তবে মায়েরা হয়তো এরকমই হয়, আমি আসলে খাইনি, মা আবার গরম করে দিয়েছে। তবে এই দেখুন এইবার ঘুরে ঘুরে খাচ্ছি আর কি, একটা করে কাজ করছি, এক গাল করে মুড়ি মুখে দিচ্ছি আর চা খাচ্ছি। আসলে সবার খাওয়া হয়ে গেছে, আমার নিজের খাওয়াটাই কিন্তু এইরকম হয়। আসলে আমি মনে করি আমার চোখের সামনে সমস্ত কিছু টিপ টপ গোছানো থাকবে। আসলে গোছানো সাজানো সুন্দর পরিপাটি একটা সংসার আমার স্বপ্ন, আর এই জন্যেই এতটা পরিশ্রম করি। তবে কি বলুন তো, আমার এই পরিশ্রমটা করতে আমার ভীষণ ভালো লাগে। যখন দেখি চোখের সামনে সব কিছু গোছানো রয়েছে, তখন এই পরিশ্রমটার পরিশ্রম বলে মনেই হয় না। আর এই দেখুন সকালবেলায় বাজার করে এনেছি, আসলে এরই মধ্যে বাজারটাও আমাকে করতে হয়, সোনাকে দিয়ে আসা নিয়ে আসা, পড়তে যাওয়া, এগুলোও আমিই করি। তো তাই জন্যেই আর কি এইভাবেই গুছিয়ে সাজিয়ে কাজগুলো করে নিতে হয়। আর শ্যামলী দিদিভাই বলেছ যে তোমার কাজগুলো খুব গোছানো। হ্যাঁ গো দিদিভাই, অনেক ছোটোবেলায় সংসার করতে এসছি তো, 15 বছর বয়সে, তখন থেকে এখন অবধি আমি সব কিছু গুছিয়ে শিখে গেছি। এতটাও সোজা ছিল না জানো তো এই কাজগুলো, এর জন্য আমাকে বহু লোকের কাছে বহু কিছু শুনতেও হয়েছে। আর এসকে সাদ্দাম তিনি আমাকে কমেন্ট করেছিল যে খুব ভালো হয়েছে দিদি। তো সত্যি খুব ভালো হয়েছে, আসলে আমি বুঝতে পেরেছিলাম না তুমি ভাই না বোন। আর এর আগের দিন ট্রাভেল উইথ রাজু কোনাই তিনিও আমাকে কমেন্ট করেছিল, কিন্তু আমি তাকে বোন বলে রিপ্লাই দিয়েছিলাম, আসলে তুমি যে ভাই আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আর এই দেখো একদিকে আমি সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এবার রান্না বসিয়ে দেবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।